আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন, ফোনটি নোকিয়া ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড একটি সেট। তো আমরা যদি এই ফোনটির মডেলটি একটু কাছে থেকে দেখি, তাহলে নোকিয়া 801032। তো এই সেটটি আমাকে একটি কাস্টমার দিয়েছিল। এই ফোনটিকে ফরম্যাট করার কারণে আমরা কোনোভাবে এখানে যে ম্যানুয়ালি এখান থেকে কোনোভাবেই আসলে আমরা সামনের দিকে অগ্রসর হতেছি না। তার কারণ হচ্ছে গিয়ে আমরা যেভাবে এই কাজটি করতে চাই, এখান থেকে আমাদেরকে এফআরপি লক চাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে আমরা এই সেটটিকে কিভাবে অক্টোপাস এফআরপি টুলের মাধ্যমে করা যায় ওইটাই দেখাবো। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অলরেডি আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো আমরা এখানে অক্টোপাস এফআরপি টুল ভার্সন 1.7.90.0। তো এই ভার্সনের মধ্যে আমরা এখান থেকে নোকিয়া ব্র্যান্ডটি সিলেক্ট করেছি। তার সাথে সাথে এখান থেকে আমাদেরকে মডেলটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে চাইলে কিভাবে এটার কাজ করা যায়, এখান থেকে আমাদের ম্যানুয়ালগুলো রয়েছে। এফআরপি রিসেট কীভাবে করতে হবে টোটালি এখানে এই ম্যানুয়ালগুলো রয়েছে, কি কোন ফোনের মাধ্যমে। তো যাই হোক, এখান থেকে আমরা অনলি এই সেটটিকে করব এফআরপি রিসেট। তো তার জন্য আমরা এখান থেকে ডাইরেক্টলি এফআরপি রিসেটের মধ্যে ক্লিক করব। তার সাথে সাথে আমাদেরকে বক্সটি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদেরকে কিভাবে কাজগুলো করতে হবে। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু বলি, আমার এখান থেকে নোকিয়া ব্র্যান্ডের একটি সেট, তারপরে এটার হচ্ছে যে সিলেকশন মডেল এত এত, তারপরে এখান থেকে ফোনটি বন্ধ অবস্থায় কেবল লাগাতে হবে। আর আমি আপনাদেরকে এখান থেকে এটা আপনারা অবশ্যই এগুলো একটু খেয়াল করে কাজগুলো করবেন। তার ক্ষেত্রে কি হবে, আপনারাও আসলে ভালোভাবে কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এই মুহূর্তে ডাইরেক্টলি এখান থেকে তো আমি এখান থেকে এই ফোনটিকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার মাধ্যমে আমি এখনকার এই কেবলটির মাধ্যমে আসলে দেখব আমাদের অক্টোপাস বক্সটি কীরকম কাজ করে কিনা। তো আমি এখান থেকে কোনোভাবে মিস্টেক করেছে, তো আমি এখান থেকে আবার ট্রাই করছি। তো অবশ্যই এখান থেকে এক দুবার হয়তো এরকম প্রবলেম হতে পারে। তো দেখুন ভিউয়ার্স, আমাদের টোটালি এখান থেকে আমাদের অক্টোপাস বক্সের মাধ্যমে আসলে আমাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। হয়তোবা আমরা চাইলে অন্য অন্য বক্সের মাধ্যমেও করতে পারতাম। তো কেন জানি আমার থেকে মনে হলো এই কাজটি নিয়ে আমি আপনাদের সাথে অক্টোপাস বক্সের মাধ্যমে কিছু কথা বলি। হয়তোবা আমরা যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে, হয়তোবা সৌদি থেকে, কাতার থেকে যে সমস্ত আমার ইউটিউব সাবস্ক্রাইবার বন্ধুরা হয়তোবা যারা আমাকে কল করেন রীতিমতো, আমি আপনাদের জন্য হয়তোবা তেমন কোনো প্রকার হেল্পের ভিডিও বানাতে পারি না। তার কারণ হচ্ছে একটাই, দোকানের মধ্যে প্রচুর পরিমাণ কাজ। তার কারণে হয়তোবা রীতিমতো আগে যে ভিডিওগুলো বানাতাম হয়তোবা ওই রকম আর এখনকার পারতেছি না। তো তার কারণে আসলে কন্টিনিউ ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, আমরা যেখান থেকে আছি, আমি সব সময় সবার জন্য চেষ্টা করি ভালো মানের ভিডিও কন্টেন্টগুলো বানানোর জন্য। তো এই নোকিয়া নিয়ে অনেকজনেরই অনেক প্রকার প্রবলেম হচ্ছে রীতিমতো। তো তার কারণে আমি কেন জানি আমার থেকে মনে হলো এই কাজটা করার সময় আপনাদের সাথে একটু ডিসকাস করি আসলে কিভাবে এই কাজগুলো আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে ফার্স্ট টাইম আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে ফার্স্ট টাইম আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব ইংলিশ। তো আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে অবশ্যই আপনারা এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এর মাধ্যমে আমরা দেখব। তো দেখুন, এখান থেকে আমরা ওয়াইফাই আগে আমরা এখান থেকে সামনের দিকে অগ্রসর হতে গেলে অনেকটা প্রবলেম হতো। তো আমরা এখান থেকে স্কিপ করতে পারতেছি। তারপর কন্টিনিউ, তারপর নেক্সট, তারপর নট নাও, তারপর স্কিপ অলওয়েজ, তারপর এখান থেকে মোর অ্যাকসেপ্ট,
তো এখান থেকে জাস্ট এসি, এখান থেকে হয়তোবা কোনো ফোনের ক্ষেত্রে 1 থেকে 2 মিনিট লাগে, হয়তোবা কোনো ফোনের ক্ষেত্রে 5 থেকে 10 সেকেন্ড লাগে, কোনো ফোনের ক্ষেত্রে একটু বেশিও সময় নেয়। তো হয়তোবা অনেকজনে মনে করেন আসলে বক্স দিয়ে আনলক করতে গেলে এরকম প্রবলেম হয়ে যায়, সেটটি সফটওয়্যারের প্রবলেম হয়ে যায়। তো ওই রকম কোনো প্রকার সমস্যাই হবে না যদি আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, যদি আপনারা এভাবে কাজগুলো করেন তাহলে আমি আপনাদেরকে বলবো আর কোনো প্রকার প্রবলেমই হবে না। তো এখান থেকে আমাদের অলরেডি সব কিছু কমপ্লিট, নট নাও। তো এখান থেকে টোটালি আমাদের যে ফোনের কাজটি এখান থেকে টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি আপনাদের জন্য ঠিক একটু ছোট্ট ভিডিও আকারে বানালাম। তো এটা নিয়ে আসলে এত কথা বলার কিছু নেই, জাস্ট একটা এফআর ফিল। তো আমরা এখান থেকে দেখতেছি আমাদের এই ফোনটি টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।